আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখব ভিউ এর ডিরেক্টিভস। আসলে ডিরেক্টিভস কি? ডিরেক্টিভ হচ্ছে যে এই ভিউ এর স্পেশাল কিছু জিনিস যা কিনা এইচটিএমএল এর অ্যাট্রিবিউটকে আগে বসে এবং সে মোটামুটি টোটাল যে হলো যে নর্মাল যে জাভাস্ক্রিপ্ট, অ্যাডিশনাল জাভাস্ক্রিপ্ট ছিল, সেই জাভাস্ক্রিপ্টগুলো খুব মোস্ট পাওয়ারফুলভাবে তৈরি করে। তাহলে এই সংজ্ঞা না বলে আমরা একটু চলুন দেখিয়ে আসি কিভাবে কি কাজ করতে পারি। তো আমরা এই যে প্রথম ফাইলটা আছে এখানে থাক, এই ফাইলগুলোকে আমরা কপি করছি, কপি করে সেম ফার্স্ট ফার্স্ট পেজ নামে নিয়ে এখানে রেখে দিচ্ছি ব্যাকআপ হিসাবে, যে যাতে করে এই ফাইলটা যদি আমি পরবর্তী গিট করি আপনারা যদি দেখতে পারেন। ওকে, এখন এখানে টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে, এখন আমি আপনাদেরকে ডিরেক্টিভটা দেখাবো, বোঝানোর চেষ্টা করব। এখন এই ডিরেক্টিভটা কাজ করতে চাইলে আমরা কিভাবে কাজ করতে পারি? তো যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট জানি, তাহলে আমরা একটা কমেন্টও জানি, ফাইন। এখন এইখানে এটা কি করে? এটা হলো যে সমস্ত এইচটিএমএল এর আগে বসায়, যেমন হচ্ছে যে আইডি, ওকে, তারপর হচ্ছে ক্লাস। মনে করেন যে আমি এর মধ্যে একটা ডিভ নিলাম, আমি একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে বললাম যে ডট সে হিরো সেকশন নামে একটা ডিভ নিয়েছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন এই ডিভের এই ক্লাসটাকে আমরা একটু ডিক্লেয়ার করি, রাইট? তো এখন এইটা তো সাধারণভাবে, এটা কি সাধারণ ক্লাস, এটা হচ্ছে আমাদের সাধারণ বিষয়। তো সাধারণ বিষয় এটা হলো সাধারণ ক্লাস। তো সাধারণ ক্লাসটা আমরা লিখলাম, এখানে আমরা একটা ক্লাস লিখি, একটু চেষ্টা করছি, ফাইন STYL স্টাইল ডট, আমি যেহেতু ডিজাইন পারি না তারপর চেষ্টা করছি, আমার একটু মানে রাগ করবেন না, আমার একটাই কালার আছে, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার সে হলো যে রেড, ওকে, আমি একটাই কালার পারি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ফাইন, দ্যাটস ইট। এখন আমরা এইখানে একটু ওয়াইড একটা দেই, আপাতত 500 px, ফাইন, আর একটা হাইট দেই, ফাইন 500 px, মানে ফিক্স করলাম, ওকে, ফাইন, দ্যাটস ইট। এখন আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এখানে একটু আসি অ্যান্ড রিলোড দিই। এখানে একটা অনেক বড় হয়ে গেছে, আমরা ছোট করি। তো ছোট করলাম হলো যে 120 বাই 120, রাইট? সেভ। এই হলো আমার বক্সটা, রাইট? একটা ডিজাইন আপাতত বলছে এটা একটা ডিজাইন। এখন এই যে ক্লাসটা আমরা এখানে পাওয়ালাম, এই ক্লাসটা এখানে পাইছে, এই ক্লাসটা বা এই ভেরিয়েবলটা, এই ক্লাসটা যদি এইখানে থাকে, কোথায় থাকে? সে আমার এইখানে থাকে, মাই ক্লাস নেম কোলন, এইটা থাকে। তাহলে এইটাকে আমরা কিভাবে পাবো? এই হিরো সেকশন, এই ক্লাসটা আমরা এইখানে কিভাবে পাবো? এইখানে কিভাবে পাবো? ফাইন, এই ক্লাসটা কিভাবে পাবে? এইটা পাওয়ার জন্য এই সমস্ত HTML ট্যাগের আগে আমাদেরকে একটা ডিরেক্টিভ অ্যাড করতে হবে। কি করতে হবে? একটা ডিরেক্টিভ অ্যাড করতে হবে। তো আমি এইখানে লিখবো হচ্ছে মাই ক্লাস, এইটা লিখবো, এই যে এইখানের মানটা, এখন এইটা লিখবো, এইটা এইখানে শো করবে। দেখি কাজ করে কিনা। তো দেখা যাবে যে কাজ করতেছে না। দেখি কাজ করে কিনা। এবার মাই ক্লাস লিখলাম, কি লিখলাম? মাই ক্লাস, রিলোড, ফাঁকা, কোনো কাজ করতেছে না। এইটাকে কাজ করানোর জন্য ক্লাসের ভিতরে আমাদের ভেরিয়েবলগুলো, মোট কথা বলবো ক্লাসের ভিতরে আমাদের ভেরিয়েবলগুলো কাজ করার জন্য, মানে ক্লাস হিসেবে আমাদের ভেরিয়েবল নামটা ক্লাস হিসেবে কাজ করবে। তখন সেইটা কিভাবে বলতে হবে, যেটা আসলে একটা ক্লাস হিসাবেই তুমি ধরে নাও, সেটাকে HTML কে বলতে হবে। তো HTML কে বলার জন্য সে আমাদেরকে যেটা দেয়, v-bind, বাইন্ড, v-bind। তো v-bind লিখে এবার যদি আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এটাকে রিলোড দেই, দেখেন ঠিকঠাক, কারণ এই v-bind এটা ক্লাস হিসেবে ব্যবহার করেছে, কারণ এর মান হিসেবে কি এই ক্লাসের নামটাই এখানে আছে। তো এইরকম v-bind হলো যে অল HTML এর যে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে, আমরা HTML এর যে অ্যাট্রিবিউট, HTML এর যে সমস্ত অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করি, সমস্ত অ্যাট্রিবিউটের আগে আমাদেরকে v-bind ব্যবহার করে আমাদের সেই HTML গুলোকে বলে নিতে হবে তুমি হলো হচ্ছে একজন ভিউয়ের সৈনিক। এই হলো v-bind।
এরপরে ভিউতে আমরা যেমন জাভাস্ক্রিপ্টে আমরা স্ক্রিপ্টের ভিতরে কিন্তু লিখেছিলাম হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে লুপ, তারপর হচ্ছে অনেক কিছু কাজ করেছি। যেমন ভিউয়ের ভিতর যদি আমরা HTML মার্কআপের ভিতরেই যদি আমরা কোনো কন্ডিশন দিতে চাই বা দিতে হবে আমাদেরকে, তখন আমাদেরকে লিখতে হয় ভিএফ ইফ। ফাইন। যদি আমরা কোনো হলো যে চাই, লুপ ঘুরাইতে চাই, তাহলে ভি ফর। আমি এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নেই। তো এরপরে যদি আমরা কোনো হলো যে কোনো ইভেন্ট ঘটাতে চাই, মানে ইভেন্ট মানে হচ্ছে অন ক্লিক, তো অন ক্লিক সেইখানে যদি আমরা এখন সাধারণত লিখি, আমি দেখাবো, একটু বলে নিচ্ছি। অন ক্লিক, তো অন ক্লিকে ভি অন লিখতে হবে, ভি অন ক্লিক, CLI ক্লিক, এভাবে লিখতে হবে। ওকে, তো এটা বলে নিলাম আর কি, ভি অন। এরপরে যদি আমাদেরকে ইনপুট টাইপ থেকে ভ্যালু নেওয়ার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে বা PHP তে আমরা জানি হচ্ছে নেম ফিল্ড ব্যবহার করতে হয়, এখানে আমাদের দিতে হবে ভি মডেল, ভি হাইপেন মডেল। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে মূলত বলা হয় হচ্ছে কি ডিরেক্টিভ। তো এই ডিরেক্টিভ নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা করব। আপাতত এই যে HTML এর আগে HTML এর যে অ্যাট্রিবিউটগুলো থাকে, সেই অ্যাট্রিবিউটগুলোর ভিতরে আমরা যে কোনো বিষয় আমরা অ্যাড করতে পারি। যেমন সে আমি যদি এইখানে একটা ইমেজ নিয়ে আসি, সে আমি মনে করেন যে সে একটু খেয়াল করেন, সে এই ইমেজটাকে, ওকে ফাইন, আমি একটু খেয়াল করেন, এই ইমেজটাকে যদি এইখানে আমরা একটা ইমেজের ভিতরে রাখি, ফাইন, IMG ফোল্ডারের ভিতরে রাখলাম, রেখে বললাম যে কি হাদি, HADI হাদি, ফাইন, রাখলাম। এখন এটাকে ওপেন করলাম, অথবা ভিউর MMG ভিতর থেকে প্রথমে একটু বের করে নিই, প্রথমে এটাকে বের করে নিয়ে আসি। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ। ফাইন ফাইন। এখন এই ইমেজটাকে আমি এইখানে শো করতে চাই, ইমেজটাকে এইখানে শো করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে পারি? তো শো করার জন্য আমরা যেটা জানি তা হলো কি IMG ইমেজ ট্যাগ নিলাম, ওকে ফাইন, SRC এর ভিতরে হাদি PNGটাকে পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা এই দ্যাটস ইটটাকে কিভাবে করতে পারি একটু চেক করি। যে আমরা সাধারণভাবে যে ইমেজটা পাঠিয়েছি, গুড, এখন এইখানে তিনি ভেরি গুড করতে হবে, ইমেজটা পাইছে, ইমেজটা আসছে, বাট এখন আমি চাচ্ছি যে এই ইমেজের URL এখানে থাকবে না, এইখানে থাকবে হলো যে সে কি থাকবে, আমি বলছি ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইল। এই ইউজার প্রোফাইল নামে আমার একটা ভেরিয়েবল আছে, ইউজার প্রোফাইল ক্লোন, এইখান থেকে মূলত এটা যাবে। এই ইউজার প্রোফাইল, এই যে ইউজার প্রোফাইল এইখানে থাকবে SRC এর ভিতরে, দেন সেইখান থেকে আমাকে এই ইমেজটা আবার শো করিয়ে দাও, যেভাবে আমরা ক্লাস নেমটা শো করেছি। এখন যদি এটাকে আমরা রিলোড দেই, তাহলে আর ফার্স্ট করবে না, কারণ এইটা আছে নর্মাল HTML এর মতন। কে? নর্মাল HTML এর মতন। তো নর্মাল HTML এর মতন যেহেতু তিনি আছে, তাহলে এখানে কিভাবে কি করতে হবে একটু বলেন তো আপনারা অবশ্যই বলতে পারবেন। এটার আগে কি করতে হবে বলেন তো? এটার আগে bind ব্যবহার করতে হবে, bind। এইভাবে করে যে কোনো HTML ট্যাগকে আমরা আমাদের প্রয়োজনে দেখি ব্যবহার করতে পারি কিনা। ক্লিক, চলে আসছে, অ্যাবসলিউটলি রাইট, চলে আসছে। তাহলে এ পর্বে আমি মূলত ডিরেক্টিভ নিয়ে হালকা আলোচনা করলাম, এন্ড সমস্ত HTML অ্যাট্রিবিউট কিভাবে সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা নিজের করে নিব, মানে হচ্ছে ভিউয়ের করে নিব, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করলাম। তো নিজের করার জন্য শুধুমাত্র bind ক্লোন, আমাদের যত অ্যাট্রিবিউট থাকবে সেই অ্যাট্রিবিউটের আগে শুধু লিখবো bind ক্লোন, সেই অ্যাট্রিবিউটটা নর্মাল যে HTML যে আমরা পড়েছিলাম সেই অ্যাট্রিবিউটটা। কারণ আমাদের নর্মাল থেকে আমাদেরকে ভিউতে কনভার্ট করার জন্য বা ডিরেক্টিভ বোঝাই দেওয়ার জন্য মূলত এই কাজটি করতে হবে। তাহলে আশা করছি আপনারা এখন থেকে HTML এর যে কোনো অ্যাট্রিবিউটকে ভিউয়ের অ্যাট্রিবিউট হিসেবে রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আপাতত এই ভিডিওর মাধ্যমে যে দুইটা এক্সাম্পল দেখালাম, ক্লাস পাওয়ানো এবং হচ্ছে ইমেজ পাওয়ানো, মিনিমাম এই দুটো তো প্র্যাকটিস করবেন। আরও এক্সট্রা কি প্র্যাকটিস করেছেন মিনিমাম 5-10টা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যদি করে থাকেন সে আপডেটটাও আমাকে অবশ্যই আপনারা
দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আপনারা আলোচনা করলাম ভিউয়ের ডিরেক্টিভ গুলো